খাবারের থেকে চলে যায় পোর্টল্যান্ড প্রবাসী, আমরা পোর্টল্যান্ডে থাকি। তো আমাদের বড় ভাইয়ের গঠনমূলক সুন্দর বক্তব্য শুনে আমরা খুবই খুশি হইলাম এবং খুবই আনন্দিত হয়েছি। বিশেষ করে আমাদের একটা ছোট কমিউনিটি আছে মেইনের, যার সভাপতি আমাদের ইকবাল ভাই। উনি দূর দূরান্ত থেকে সব ভাইদেরকে একত্র করতে করেছেন আজকে, তার জন্য ওনাকে অশেষ ধন্যবাদ। এবং দূর দূরান্ত থেকে সব ভাইয়েরা এসেছেন এখানে, এটার জন্য আমরা আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং কী দিয়ে আপনাদের মূল্যায়ন করবো আমাদের কাছে সেই ভাষা নেই। তো এই সম্পর্কে আজকে আমাদের বক্তব্য রাখবেন আমাদের সভাপতি ইকবাল ভাই। আসলে আমাদের বেশিরভাগ কথাই আমাদের প্রধান অতিথি বক্তব্য এখন ছিল না, কিন্তু আপনাদের তাগিদের কারণে, কারণ আপনারা ফেলে দিতে চাচ্ছেন, আমাদের বাংলাদেশ কমিউনিটি অফ মেইন অ্যান্ড নিউ হ্যাম্পশারে পক্ষ থেকে কিছু হালিম ভাইয়ের মতো আমাদের সাধারণ সম্পাদক সবার সাথে তাদের কিছু বলার ছিল, কিন্তু আমরা ওগুলি কেটে দিই। কারণ আপনারা যেতে চাচ্ছেন, আপনারা আসলে অনেক দূর থেকে যে এসছেন, এটাই তো বড় পাওয়া। এর চেয়ে আর কি কিসের শাহিন মাহির পরিষদ, আমরা সবাই ভাই। ডান হাত যেমন আমার, বাম হাতও আমার, এক হাত ছাড়া আধা হাত তো চলে। কাজে আমাদের দুই হাতই দরকার। আমরা এই পুনর্গণনের সভায় আপনাদের ছোট নগণ্য ভাই, আমি বোধহয় বলেছিলাম যে আমাদের যে ম্যানিফেস্টো বলেছিলাম, কামিং টুগেদার ইজ এ বিগিনিং, স্টেইং টুগেদার ইজ এ প্রোগ্রেস, working together is success. So our first step passed. Coming together, we came together. That is our first step. Now it will start second two steps. Staying together and working together. ধন্যবাদ আমাদের প্রধান অতিথি, উনি যে কথাগুলি বলেছেন সত্যি অত্যন্ত মূল্যবান। আমরা এই কথাগুলিকে ধরে আমরা শুধুমাত্র এই বাঙালির মধ্যে, কমিউনিটির মধ্যে না থেকে আমরা আমেরিকান কালচারের মধ্যে যাতে যেতে পারি সেটা আমরা চেষ্টা করতে হবে। আপনাদের আরেকটু বলছি, আমাদের এই সিগ্রুপের শাহিন ভাই, উনি সিলেক্ট নন, উনি ওনার বাবা ইন্তেকাল করেছেন, উনি আজকে আসতে পারেননি কারণ উনি বাংলাদেশে গিয়েছেন। তো আপনাদের কাছে দোয়া চেয়েছেন ভাবি। যাই হোক, আমাদের আজকের এই অনুষ্ঠান নতুন করে বলার কিছু নেই, আমি বলতে গেলে অনেকক্ষণ বলতে পারবো, সারের মতো অবস্থা হবে, কিন্তু আপনাদের ধৈর্যচ্যুতি আমরা ঘটাবো। তা আমরা যে কথা আমরা ইমেলে পড়েছেন আপনারা, আমি অলরেডি আমাদের মেইনের BCMN এর পক্ষ থেকে মেল দিয়েছি। আমরা বলেছি যে আপনাদের প্রেসিডেন্ট সেক্রেটারি, তবে আমাদের অনুরোধে আরো একটু করার কথা ছিল, যেটা আমরা হয়তো কিছু প্রশ্ন এসছে, দুজনকে দিয়ে একটুখানি ডিবেটের মতো করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমার মনে হচ্ছে যে আপনারা কার কিছু আপনাদের অনুষ্ঠান মাথা নাচেন, আমি বুঝতে পারছি না, এটা হবে না আজকে অন্যদিন ইনশাল্লাহ আমরা এটা করবো। তবে আপনাদের বলি, আপনাদের বক্তব্য কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দেবেন না, কোনো ক্রিটিসিজম উইল নট বি অ্যাকসেপ্টেবল। আপনারা আপনাদের ভবিষ্যতে কি করতে চান, আমি প্রথমে ডাকবো সেক্রেটারি, আমাদের দুজনের সেক্রেটারি 5 মিনিট করে বক্তব্য দেবেন। আপনাদের বক্তব্য দীর্ঘায়িত করবেন না, আপনি একটা কাগজ তোলেন। আর কে বক্তব্য দেবেন? 2 মিনিট। আপনি বলছেন 2 মিনিট, 2 মিনিটের মধ্যে শেষ করতে পারলে ভালো, কিন্তু আমরা ইমেলে দিয়েছিলাম 5 মিনিট। তা আপনি কেউ একটা কাগজ তোলেন, কে আগে বক্তব্য দেবেন, আমরা লটারির মাধ্যমে সেটা। আচ্ছা ঠিক আছে।
না আপনার খুব ভালোই লেগেছে, আপনি যে দুই প্রেসিডেন্টকে একসাথে করলেন, আমার কাছে খুব ভালো লাগছে। আপনাকে অনেক ধন্যবাদ। বক্তব্য রাখবেন যার নাম লটারিতে উঠেছে, নাহিদ ইদ্রিস এবং মনির পরিষদের সেক্রেটারি, উনি বক্তব্য রাখবেন। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজক, যারা শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এখানে আমন্ত্রণ করে নিয়ে আসছেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে, যারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং আমাদের কিছু কথা বলার জন্য। 1971-এর মহান মুক্তিযুদ্ধে চলাকালীন সময়ে বাংলাদেশের অধিকার আদায়ের দাবি নিয়ে এই মাটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের জন্ম হয় এবং এই অগ্রযাত্রায় যে সমস্ত সদস্যবৃন্দ তাদের অক্লান্ত মেধা এবং পরিশ্রম দিয়ে এই অর্গানাইজেশনকে আজকের এই অবস্থানে নিয়ে এসছেন, তাদের প্রতি রইল আমাদের পরম শ্রদ্ধা ও শুভেচ্ছা। বক্তব্যের শুরুতেই আমি আমাদের প্যানেল সংক্রান্ত দু একটি কথা বলতে চাই। আমাদের প্যানেলটি একটি কমিটি গঠন করে অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের প্যানেলের সদস্যদের নির্বাচিত করেছি এবং এই নির্বাচনী প্রক্রিয়ায় আমরা বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছি। আমাদের প্যানেলে আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন যেখানে আছে সমাজসেবক, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী এবং পেশাজীবী, সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের এই প্রচেষ্টা ছিল। আমাদের নির্বাচনী অঙ্গীকার সমূহ যদি আপনারা ইতিমধ্যে পেয়েছেন এবং সেটির দিকে যদি একটু দৃষ্টি দেন তাহলে দেখতে পারবেন যে আমরা বর্তমান প্রেক্ষাপট, অতীতের যে সমস্ত ভুল ত্রুটি ছিল এবং ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি সমূহ তৈরি করেছি। আপনারা নিশ্চয়ই সেটা আপনাদের হাতে পেয়েছেন। তো আমি বিস্তারিতভাবে ওটাতে না গিয়ে সংক্ষিপ্ত আকারে এই নির্বাচনী অঙ্গীকার সমূহের উপর কয়েকটি কথা বলতে চাই। বর্তমানে নিউ ইংল্যান্ডে আমাদের বাংলাদেশি প্রবাসীর সংখ্যা প্রায় 15,000 এবং সেই 15,000 প্রবাসীদের মধ্যে আমাদের বেইনের বর্তমান সংখ্যা হচ্ছে মাত্র 1500, যা টোটাল জনসংখ্যার মাত্র 10%। আমাদেরকে এই 10% লোক দিয়ে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়া কষ্টকর। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যাতে আমাদের এই সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং সবাইকে বেইনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে হবে। বেইনের কার্যক্রমকে এখন আর কয়েকটি সাংস্কৃতিক সন্ধ্যার মধ্যে সীমাবদ্ধ রাখার আর কোনো সুযোগ নেই। প্রতিটি সামাজিক সংগঠনের একটি সামাজিক দায়বদ্ধতা থাকে এবং সেই দায়বদ্ধতার জায়গাটিতে আমাদেরকে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা জানেন যে আপনাদের অনুদানের অর্থেই বেইন পরিচালিত হয়, সুতরাং আপনাদেরও অধিকার আছে এই বেইনের আয় ব্যয়ের হিসাব জানার। আমরা আপনাদেরকে এই বলে আশ্বস্ত করতে চাই, যদি নাহিদ ইদ্রিস মুনির প্যানেল নির্বাচিত হয় তাহলে আপনাদের সেই আয় ব্যয়ের স্বচ্ছতার বিষয়টি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। নির্বাচনে ইন্টারনেটের ব্যবহার এবং ওয়েবসাইট নির্মাণ এবং অন্যান্য আনুষঙ্গিক প্রযুক্তিগত ব্যবহার এই প্রথম আমরা আমাদের নির্বাচনে ক্যাম্পেইনে সংযুক্ত করেছি, যেটা অবশ্যই একটি উল্লেখযোগ্য বিষয় এবং আমরা এই তথ্য প্রযুক্তির যুগে আমরা এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই। দেশীয় সংস্কৃতির বিকাশ আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। প্রবাসের মাটিতে সাংস্কৃতিক চর্চা একটি দুরূহ কাজ, কিন্তু আমাদের রয়েছে হাজার বছরের ঐতিহ্য এবং